নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। কলকাতার এই তীব্র গরম থেকে রেহাই পেতে বাঙালি একটু পাহাড়ে যাবে না, তাই কি হতে পারে? তাই বাচ্চাদের স্কুল ছুটির সাথে সাথে আমরা 3টে ফ্যামিলি মিলে চলে এসেছিলাম উত্তরবঙ্গ সফর করতে। এটি আমার উত্তরবঙ্গ সফরের 3য় পর্বের ভিডিও। এর আগে আরও 2টি পর্বে আমি আলোচনা করেছিলাম কিভাবে আমরা কলকাতা থেকে লাভা পৌঁছালাম, লাভাতে আমরা কি সাইট সিন করলাম, লাভার হোমস্টে, সমস্ত ডিটেলস আছে আমার আগের পর্বের ভিডিওতে। আর 2য় পর্বের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম লাভার সাইট সিন করে আমরা কিভাবে চারখোল পৌঁছালাম, চারখোলে আমরা কোন হোমস্টেতে ছিলাম, তার সমস্ত তথ্য পেয়ে যাবেন আপনি 2য় পর্বের ভিডিওতে। আর এটা হলো আমার উত্তরবঙ্গ সফরের 3য় পর্বের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আমরা চারখোল থেকে কালিম্পং পৌঁছালাম, কালিম্পংয়ে আমরা কোথায় ছিলাম, সমস্ত কিছুই আলোচনা করব। চারখোল থেকে কালিম্পং আসার পথে আমরা দেখে নিয়েছিলাম পানফু ভিউ পয়েন্ট। খুব সুন্দর এই ভিউ পয়েন্ট, পাহাড়ের টপ থেকে দেখা যাচ্ছে গোটা শিলিগুড়ি শহরটাকে, আর সাথে তিস্তা নদী। খুব সুন্দর এই ভিউ পয়েন্ট থেকে ভিউটা, আপনারা অবশ্যই আসবেন একবার। পানফু ভিউ পয়েন্টকে বিদায় জানিয়ে আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে চললাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন কালিম্পংয়ের উদ্দেশ্যে। চারখোল থেকে পানফু ভিউ পয়েন্ট দেখে কালিম্পং পৌঁছাতে আমাদের অনেকটা সময় লেগে গেছিল। প্রায় 4টে নাগাদ আমরা পৌঁছেছিলাম কালিম্পংয়ে। কালিম্পংয়ে আমাদের 2 দিনের থাকার কথা। কালিম্পংয়ের ডেলো পাহাড়ে অবস্থিত ডেলো পার্কের পশ্চিমবঙ্গ ট্যুরিজম প্রপার্টির ডেলো ট্যুরিস্ট লজে আমরা ছিলাম। এই ট্যুরিস্ট লজটা কেমন, রুম ট্যারিফই বা কত, কি সুবিধা কি অসুবিধা, সবই আলোচনা করব আপনাদের সাথে। কখনো আলো, কখনো আঁধার, কখনো বৃষ্টি, কখনো রোদ, এই সুন্দর মায়াময় পরিবেশে চলতে চলতে আমরা বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম, আর সেগুলো ক্যামেরাবন্দি করতে শুরু করলাম। খালি চোখে এই দৃশ্য কিন্তু আরো সুন্দর। তারপর আমরা পৌঁছে গেলাম আজ আমাদের ফাইনাল ডেস্টিনেশন ডেলো। এই ডেলো ট্যুরিস্ট লজের বুকিং আপনি করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। তবে এখানে থাকার ইচ্ছা থাকলে একটু আগেভাগেই বুকিংটা করবেন, কারণ বুকিং পাওয়া একটু টাফ।
এই হচ্ছে এদের রিসেপশন এরিয়া। খুবই সুন্দর সাজানো গোছানো একটি প্রপার্টি। চেক ইনের ফর্মালিটি পুরো করে আমরা চললাম আমাদের রুমের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের দুদিন থাকার ঠিকানা। আছে একটা সুন্দর বেড, দুটি সোফা, আর এই দেখুন আগেকার দিনের সেই টিভি, ছোটবেলায় দেখেছিলাম। রুমটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। আমাদের গ্রাউন্ড ফ্লোরের রুম ছিল। তারপর আমরা চললাম লাঞ্চের উদ্দেশ্যে। রিসেপশনে রিকোয়েস্ট করে একটু লাঞ্চের ব্যবস্থা করে নিলাম আমরা, কারণ এই সময় আর কোথাও লাঞ্চ করার অপশন ছিল না। তাই ওনারা তাড়াহুড়ো করে আমাদের বানিয়ে দিয়েছিলেন একটু ডাল, আলু ভাজা, ভাত আর ডিমের অমলেট। এই সময় এটাই অমৃতসম লাগছিল। এই হচ্ছে এদের ডাইনিং এরিয়া। লাঞ্চ সেরে আমরা আর একটুও টাইম ওয়েস্ট না করে চলে আসলাম ডেলো পার্কটা ঘুরে দেখার জন্য। কালিম্পংয়ের সাইট সিনের মধ্যে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সাইট সিন। অনেকটা এলাকা জুড়ে অবস্থিত এই পার্কটি। পার্কের বিভিন্ন জায়গা থেকে দেখা যায় এরকম সুন্দর ভিউ। ওই যে দূরে বয়ে চলেছে তিস্তা নদী। পার্কের মধ্যে অনেকটা জায়গা, প্রচুর টুরিস্ট আসেন এখানে প্রতিদিন। বাচ্চাদের তো আনন্দের আর সীমা পরিসীমা নেই। এতটা খোলা জায়গা পেয়ে তারা একদম মনের আনন্দে খেলা করতে লাগলো। আর আমরাও আমাদের মতো করে সময় কাটাতে লাগলাম। বাবা এটাকে ফ্লাই করতে হয়, ফ্লাইং বিচ। ফ্লাই করো। গুড গুড। हमको हमें से चुरा लो, दिल में कहीं तुम छुपा लो, हम अकेले हो न जाए, दूर तुमसे हो न जाए। দাও, ঠিক আছে, ভালো। হ্যাঁ, ওইভাবে ওইভাবে। गले से लगा लो। গুড হয়ে। কালিম্পংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন। এখানে আসার পর এই বোধহয় প্রথম সূর্যি মামাকে দেখতে পেলাম। চারিদিকের এই রৌদ্রোজ্জ্বল পরিবেশ খুবই সুন্দর লাগছিল। আজ আমাদের কালিম্পংয়ের সাইট সিন করতে যাওয়ার কথা। তাই আমরা সকালবেলা উঠে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। যেহেতু আমরা এনজেপি টু এনজেপি গাড়ি বুক করে নিয়েছিলাম, তাই ড্রাইভার সাথে থাকার জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পট কালিম্পং সায়েন্স সেন্টারে।
সাথে বাচ্চা থাকলে অবশ্যই আসুন এই সায়েন্স সেন্টারে। বাচ্চাদের খুবই ভালো লাগবে। বিভিন্ন রকম সায়েন্স এক্সপেরিমেন্ট করে খুবই মজা পাবে তারা। তাছাড়া এই পার্কটাও খুব সুন্দর, আপনাদেরও খুব সুন্দর সময় কেটে যাবে। আর একটা কথা, ডেলো পাহাড়েই কিন্তু হয় এখানে প্যারাগ্লাইডিং। আপনারা চাইলে এই আনন্দ উপভোগ করতে পারেন। ডেলো পার্কের বাইরে অনেক কাউন্টার আছে প্যারাগ্লাইডিংয়ের। আপনারা আপনাদের পছন্দ মতো টিকিট বুক করে অবশ্যই এই আনন্দ উপভোগ করতে পারেন। এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা চলে আসলাম আমাদের আজকের পরবর্তী ডেস্টিনেশন দূরবীন মনাস্ট্রিতে। শুনেছি এই দূরবীন মনাস্ট্রি হলো এখানকার সবথেকে প্রাচীনতম মনাস্ট্রি, তাই আপনাদের সাইট সিন লিস্টে অবশ্যই রাখবেন এই মনাস্ট্রিকে। মনাস্ট্রিটা ভিতরেও খুব সুন্দর। মনাস্ট্রিতে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন গল্ফ কোর্স আর মর্গান হাউস দেখার উদ্দেশ্যে। এই দুটি স্পট একদমই কাছাকাছি, তবে দুটোতেই প্রবেশাধিকার নিষেধ। বাইরে থেকেই আপনাদের দেখে নিতে হবে। এই হচ্ছে মর্গান হাউস, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির অন্তর্গত এটি। চাইলে আপনি এখানেও থাকতে পারেন, এদের নিজস্ব ওয়েবসাইট থেকে বুক করে নিতে হবে। তারপর আমরা চলে আসলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন মঙ্গলধামে। পাহাড়ের কোলে অবস্থিত খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির এটি। অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটি রয়েছে। শান্ত নিরিবিলি পরিবেশ। যদিও আমরা যাওয়ার পরে পরিবেশ খুব একটা শান্ত ছিল না, কারণ আমাদের সাথে 3টে ছোট্ট ছোট্ট বাদর ছিল যে। আমার তো খুবই ভালো লেগেছে এই মন্দির। কোনো কোনো জায়গা আছে না যেখানে আসলে মনটা খুব শান্তিতে ভরে যায়, সেরকমই একটা জায়গা কিন্তু এই মঙ্গলধাম। মন্দিরের ভিতরটাও খুবই সুন্দর। মন্দিরের চারিপাশে দেওয়ালে বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণের জীবনলীলা, যা খুবই ভালো লাগবে আপনাদের। সব সময় চলছে এখানে হরিনাম সংকীর্তন। অনেকটা সময় এখানে কিভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। আমরাও এখানে অনেকটা সময় কাটিয়ে নিয়েছিলাম। আর এটাই ছিল আজ আমাদের লাস্ট সাইট সিন পয়েন্ট। আমরা হনুমান চকে যেতে পারিনি টাইমের অভাবে। আপনারা আসলে ওই স্পটটাও অবশ্যই দেখবেন। ডেলোতে
আজ আমাদের তৃতীয় দিন। ডেলো পাহাড়কে বিদায় জানিয়ে আজ ঘরে ফেরার পালা। তার আগে জানিয়ে দিই ডেলো টুরিস্ট লজের আমাদের হোটেলের ডিটেলস। ডেলো টুরিস্ট লজের এই রুমগুলো আপনি বুক করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির ওয়েবসাইট থেকে। এখানে আমাদের রুম ট্যারিফ পড়েছিল 2500 প্লাস জিএসটি গ্রাউন্ড ফ্লোরের জন্য। আর এখানে ফুডের জন্য কোনো প্যাকেজ সিস্টেম নেই। আপনার যখন যেরকম ইচ্ছা সেরকম খাবার আপনি অর্ডার দিয়ে নিতে পারেন। তবে এখানে থাকলে আপনাকে এদের ক্যান্টিনের খাবারের উপরই ভরসা করতে হবে, কারণ আশেপাশে আর কিন্তু কিছু নেই। এটি মূল বাজার থেকে অনেকটাই দূরে। ডেলো পাহাড়কে বিদায় জানিয়ে আমরা চললাম আবার সমতলের উদ্দেশ্যে। কয়েকটা দিন পাহাড়ে বেশ ভালোই কাটলো। আমাদের আজ সন্ধ্যার ট্রেন ছিল। ফেরার পথে আমরা শিলিগুড়ির বেঙ্গল সাফারি করেছিলাম। বাচ্চারা কিন্তু খুবই মজা পেয়েছিল এই বেঙ্গল সাফারিতে। আপনাদেরও যদি রাত্রে ট্রেন থাকে আপনারাও কিন্তু এই মজা নিতেই পারেন। আজ তাহলে এইটুকুই থাক। বেঙ্গল সাফারির সমস্ত তথ্য আমি শেয়ার করব আরও একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু।